খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একবার আনা সাগরের পাশ দিয়ে যায়, উনি ডাক দিয়ে বললেন, আনা সাগরের পানি, পানি লাগবে, পানির জন্য পাঠাইলেন। তিরাস অস্বীকার করলেন পানি দেওয়ার জন্য, পানি দেওয়া যাবে না, অনেক সৈন্য দিয়া মুসলমান আনা সাগরটারে ঘিরে রাখছে, মুসলমানদের পানি দেওয়া হবে না, মুসলমানদের পিপাসায় কাতর করে মারা হবে। কারবালা প্রান্তরে হাজার পানি থাকতে কারবালার জমিনে হাসান হুসাইন কেঁদেছিল, হুসাইন ওদিন কেঁদেছিল আর বলেছিল, ওই বুঝি রে না নাজিমোর ডাকিতেছে আমায়, ওই বুঝি রে না নাজিমোর ডাকিতেছে আমায়, সে মোর তোমায় বিনাই করি সালাস নায়াত কলায় সুরি, এ গলাতে দিছেন চুমা আমারি নানা, ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমার। দিলে মায়া নাই, দয়া নাই, ঠিক ওই রকম মুসলমানদেরকে শেষ করার জন্য পিতৃরাস আনা সাগরের পানি দিবেন না। রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। স্বীকার করেন? অস্বীকার না করলে ঈমান হয়ে যাবে, ঈমান হারায় যাবেন অস্বীকার করলে। নবীদের কাছে আসে কি? জোরে বলেন না, কি আসে? ওহী আসে। ওলিদের কাছে ইলহাম, ইলহাম আসে। ইলহাম ছাড়া আল্লাহর ওলিরা কথা বলে। ওলির কাছে ইলহাম আসে, গটির মধ্যে আনা সাগরের পানি। তবে যতই আপনি বুঝান, কিছু লোক আছে তারা বুঝবে না, বুঝার জন্য চিন্তা করবে না। রাহমাতুল্লাহ আলাইহি কালেমার দাওয়াত দেন নাই, সবার কাছে নবী প্রিয়। রাসূলুল্লাহ এত প্রিয় হলেন, রাসূলুল্লাহকে সবাই ভালোবাসতে লাগলেন। নবীর জন্য পাগল, নবীর ইশকে দেওয়ানা, নবীর আদর্শ দেখে, নবীর চরিত্র দেখে। কেউ বলে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। আবার কেউ বলে নবীকে বায়নাত। মুসলমান শুনে নাও, উত্তম আখলাক, উত্তম চরিত্র। কেউ বলে আল আমিন, উপাধি দিচ্ছে সত্যবাদী, মিথ্যা নয়, মিথ্যাবাদী নয়। যখনই নবীজি আমার কালেমার দাওয়াত দেওয়া শুরু করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, সঙ্গে সঙ্গে নবীজি মানুষের শত্রু হয়ে গেলেন, চাচার শত্রু হয়ে গেলেন, ফুফুদের শত্রু হয়ে গেলেন, ইহুদিদের শত্রু হয়ে গেলেন, খ্রিস্টান আপন গোত্রের শত্রু হয়ে গেলেন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, অপরাধ কি? রাসূলুল্লাহ বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। অপরাধ হলো আমার নবীর এটাই। আল্লাহ পার ঠিকানা যখন বুঝাইতে গেছে, অপরাধ কিরে মুসলমান? ওই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ অপরাধ করলেন কি? এটাই তার অপরাধ। এই অপরাধ হলো আল্লাহকে চিনানো, রাসূল চিনানো, আল্লাহ চিনানো, সত্যের সন্ধান দেও। দুনিয়ার সবাই তাকে ভুল বুঝতে পারে, কিন্তু ঈমানদার যারা, মুমিন যারা, কোনদিন তারা ভুল করেন নাই। ও যুবক বন্ধুরা আমার, ও আমার বাবারা আমার, দিলের কান্ডা লাগান, শুনে নাও, কথাগুলো বলতে হয়। রাসূলুল্লাহর এই আদর্শের কালেমার দাওয়াত তৎকালীন জামানার মানুষগুলো পায়, যাদের আল্লাহ হেদায়েত দান করেছে,
এই মানুষগুলো কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। ধরে বলেন সুবহান। বন্ধুরে আমার গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিন দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত দিতে লাগলেন। আমার যুবক বন্ধুরা আমার, এমন সময় ওই জামানার মধ্যে একজন বীর ছিলেন, বড় সৈনিক ছিলেন, না বলো মুসলমান, রুকানার নাম। নাম কি? রুকানা। জোরে বলেন নাম কি? রুকানা। উনি শুনতে পাইলেন উনি কুস্তিবীর ছিলেন তৎকালীন জামানার মধ্যে। এমন কুস্তিবীর ছিল যার সঙ্গে কোনো মানুষ তৎকালীন জামানার মধ্যে তার সঙ্গে কোনো মানুষ কুস্তি ধরে পারেন নাই। এমন বল, এমন শক্তি রব্বে কারিম তারে দিয়েছিল যে মানুষটা তার সঙ্গে কুস্তি খেলতে যাইতেন সেই মানুষটাই পরাজয় হয়ে যেতেন। যখন শুনতে পাইল মুহাম্মদ নামে একজন মুসলমানের আবির্ভাব হয়েছে, উনি কোনো বল খাটান না, উনি কারোর লগে কুস্তি ধরেন না, ওনার সিয়ারা মুবারক দেখিয়া, ওনার সিয়ারা মুবারক যে দেখে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এত সুন্দর, এত চেহারা রব্বে কারিম আমার নবীরে দিয়েছিলেন, যা দেখার সঙ্গে সঙ্গে ওই জামানার মানুষগুলো যাদের আল্লাহ হেদায়েত দান করেছিলেন এই মানুষগুলো কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রুকানা কি করলো? বাড়ি গেলেন, চিন্তা করে মুহাম্মদকে পরাজয় করতে হবে। আমার গায়ে এত শক্তি, আমার গায়ের মধ্যে এত বল, আমার জনবল, মক্কা মদিনার বুকে আমার সনে কেউ পারে না কুস্তি ধরে। আর মুহাম্মদ নামে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা এসে যদি মানুষদেরকে কালেমা পড়ায় মুসলমান হয়ে যায়, তার দলভুক্ত যদি মানুষ হয়ে যায়, তাহলে আমি কি করলাম? আমার যে কোনো কৌশল অবলম্বন করতে হবে, যে কোনো অর্থের বিনিময়ে, যে কোনো কৌশলে মুহাম্মদকে পরাজয় করে মক্কা মদিনার বুকে আমি একত্ব রাজত্ব কায়েম করব। কারণ আমার সাথে আমি তাদের নেতা হব, আমি তাদের মনিব হব। এটা চিন্তা করি উনি বাড়ি গেলেন। বাড়ি যাইয়া মালামাল গোছায় মদিনার দিকে রওনা দিবেন, মক্কা মদিনার দিকে রওনা দিবেন। সন্তান রুকানার একমাত্র ছেলের নাম হলো এজিদ। নাম কি? এজিদ। কয় আব্বা যান, কোথায় যান আপনি? কে বাবা রে, অনেক কষ্ট করে মানুষ গুছাইলাম আমার দলে, অনেক কষ্ট করে মানুষদেরকে আমার দলভুক্ত করলাম। কোথা থেকে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই জমিনের মধ্যে আবির্ভাব হয়েছে। সে কারুর লগে কুস্তি ধরে না, কারুর লগে মারামারি করে না, কারুর লগে অট্টগোল করে না। সে নাকি তার নুরানি চেহারা দিয়া আর কোন খোদার দোহাই দিয়া দলে দলে মানুষগুলো দলভুক্ত কালেমার মালা পরায় দলভুক্ত করে ফেলতেছে। বাবা, আমি যাইতেছি সেই মুহাম্মাদের সঙ্গে বোঝাপড়া করতে। মুহাম্মদ যদি আমার সঙ্গে বোঝা করা পড়া পড়ে পারে, তাহলে আমিও তার দলে অনুসরণ করব। আর যদি না পারে, মক্কা মদিনার বুকে তাকে আমি বেইজ্জতি করে দিব, মানুষের সামনে তার মুখ আমি উচ্ছন্ন করে দিব। মুসলমান, এজিদ কাব্বা যান, আমিও যাব, আমিও যাব। কারণ আমার আর দেরি করেন না। আমি এই দুনিয়ার মধ্যে, বর্তমান সমাজের মধ্যে আমি হলাম দ্বিতীয় বীর, আপনি হলেন প্রথম বীর। যদিও আপনার বয়স হয়েছে, রুকানা রে, আপনার একটু বয়স হয়েছে, আমি যুবক মানুষ। কারণ আমার সনে মক্কা মদিনার জমিনে এমন কোন লোক নাই যে আমার সাথে কুস্তি ধরে পারবে। আমার গায়ে বল বেশি, ক্ষমতা বেশি, আমার শক্তি বেশি গো বাবা, আমার সঙ্গে করে নিয়ে যান। যদি আপনি কোনো সময় পরাজয় করেন, তাহলে আমি বাকিটা আমি দেখে নিব, আমাকে সঙ্গে করে নিয়ে চলেন। রুকানার ছেলে এজিদকে নিয়ে সঙ্গে করে রওনা হয়ে গেলেন মদিনার দিকে। কোথায়? আল্লাহর নবীকে খুঁজতে লাগলেন। ইমানদারের ঠিকানা মসজিদ। মুসলমান,
কারণ নামাজের প্রতি এত গুরুত্ব দিয়েছেন আমার নবীজি, আজকে নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই। ও যুবক ভাইয়েরা আমার, যদি নামাজের প্রতি গুরুত্ব হতো আজকে এই রায়গ্রামের জমিনে ঈদগাহ ময়দানে ওয়াজের ময়দানটা পরিপূর্ণ হয়ে যেত। কারণ মাহে রমজান মাস আসলে কিছু মুসল্লি দেখা যায়, মাহে রমজান মাস বিদায় নিছে, মুসল্লিরাও বিদায় নিছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, মক্কা মদিনার অলি গলির মধ্যে ঘরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খুঁজতে লাগলেন। নবীজিকে খোঁজার জন্য পাগল পঙ্গপালের মতো খুঁজতে লাগলেন। যাকে চায় পায় তাকেই জিগায়, দোকানে জিগায়, ও ভাই মুহাম্মাদের সন্ধান জানো কিনা? লোকজন বলে ভাই এই লোকটারে তো পথে ঘাটে পাওয়া যাবে না, বাজারে পাওয়া যাবে না, মার্কেটে পাওয়া যাবে না, হয় পাওয়া যাবে পাহাড়ের কোন গুহায়, আর না পাওয়া যাবে মসজিদের মধ্যে। রব্বুল আলামিনের ধ্যানে বইয়া বইয়া এই মানুষটা তো চোখের পানি ছেড়ে কান্দে, এই মানুষটা তো নিজের জন্য কান্দে না, এই মানুষটা দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো নয়, এই মানুষটা আমাদের মতো সাধারণ মানুষ নয়, এই মানুষটা এমন একজন মহামানব যিনি সদা সর্বদাই কান্দে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যতনা জুরাইবে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যতনা জুরাইবে। রহমাতাল্লিল আরো জোরে বলেন রহমত। ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নিসার হয়ে যায়। রহমাতাল্লিল আরো জোরে বলেন রহমান আলামিন রহমাতাল্লিল ইয়া রহমান। ভুলি না ও ভুলি না ও নবী তোমার ভুলি না, ভুলি না নবী আপনার আপনিও না ভুইলা যায় আমারে রহমা তালে। সবাই একটু ডাকেন না ইয়া রহমা আলামিন ইয়া রহমা তালে ইয়া রহমা। কোথায় গেলে পাবো বান্দব আপনারে, আমরা কোথায় গেলে পাবো বান্দব আপনার
ঘুমের ঘরে বইলা যায় গোলাম রে রহমা তালে ইয়া রহমা এবার যুবক ভাইরা যে কথা বলতেছিলাম গো রুকানা খোঁজ করে শুরু করলো রহমাতুল লিল আলামিনকে খুঁজতে খুঁজতে নবীরে খুঁজতে খুঁজতে যা দেখে নবী মসজিদের মধ্যে সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। রাসূলুল্লাহকে দেখে রুকানা রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলে মুহাম্মদ আমি এসেছি তোমার সঙ্গে বোঝাপড়া করার জন্য। নবীজি বলে তুমি কে গো? বলে আমার নাম রুকানা। বলে কিসের জন্য আসছো? বলে আসি তুমি নাকি এমন জাদুকার, তুমি নাকি এমন কৌশল অবলম্বন করো, যাকে দেখো তাকেই তোমার দলভুক্ত করে নাও, যাকে দেখো তাকেই কালেমার মালা পড়ায় মুসলমান বানায় নাও। এত যদি পারো আমার সঙ্গে লড়ো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে রুকানা রব্বে কারীম তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইলো, এই রব্বে কারীম তোমারে লইয়া যাবে, এই দুনিয়ার কিচ্ছু থাকবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। ঘোষণা কার? ঘোষণা আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি রব্বে কারীম। আর আমি থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। ও সুন্নি জনতা ভাইরা আমার শোনো, আজ থেকে সব কিছু বন্ধ করে দিয়া আমরাও থাকবো রাসূলুল্লাহর মহব্বত আল্লাহর গোলামি নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম দিনের কান্না লাগা শোনো। রাসূলুল্লাহ বলেন রুকানা রে এই বল শক্তি ক্ষমতা দাপট সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। রব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল তাদেরকে আল্লাহ ছাড় দেন নাই। মুসলমান শোনো, কাউকে নীল দরিয়ায় ডুবায় মারছে, কাউকে মশা দিয়া সাইজ করেছে। মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে ছোট্ট একটা মশা দিয়ে ও মুসলমান শোনো নমরুদের গোষ্ঠী ডারে শেষ করে দিছে রব্বে কারীম। ফেরাউনের মতো রাজত্বই সারিয়া তারে নীল দুনিয়ায় ডুবায় মারে দিছে আমার আল্লাহ। সুতরাং যত পৃথিবীর মধ্যে কত না মানুষ আসলো, সবাই যারা দুনিয়ার মধ্যে খোদাই দাবি করেছিল, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতার দাপট দেখাইছিল, সবাই কাল্লা নিয়ে গেছে। আপনি আমি মুসলমান, আমেরিকার সফল প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, তাকে দুনিয়ার মধ্যে জনগণের জুতার বাড়ি সাংবাদিকের জুতা দিয়া পিটাইয়া এরে মুসলমান অপমানিত দুনিয়ার মধ্যে করে দিছে। আমার দেশের শুনলেও কষ্ট লাগে, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সাবেক মুসলমান শেখ হাসিনা। এই দুনিয়ার মধ্যে 17 বছর ক্ষমতাশালী ছিলেন। রব্বে কারীম তারও এমন ভাবে বেইজ্জতি আল্লাহ তারে করে দিছে, অন্ধকারে মানুষের সামনে দিয়ে পালাইয়া দেশ ছেড়ে যাওয়া লাগছে। এই রকম আল্লাহ যখন যারে ধরবে এই দুনিয়া থেকে বেইজ্জতি করে বিদায় করে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ আমার ভাইরা আমার বন্ধুরা, তাকে মসজিদের মধ্যে রাসূলুল্লাহ মনে আছে, রাসূলুল্লাহ নামাজ শেষ করে দোয়া করে
গোটা মুসলিম মিল্লাতের জন্য দোয়া করে। ডাক দেওয়া রোকানা বলে, রোকানা রে ডাক দে বলে, মুহাম্মদ আপনি মানুষগুলোর সরল প্রাণ মানুষগুলো কালেমা পড়ায় মুসলমান। হ্যাঁ আমি আপনার সঙ্গে বলতে চাই, আমার সঙ্গে কুস্তি ধরতে হবে। রাসূল বললেন, শোনো রে রোকানা, রব্বে কারীম আমারে কুস্তি ধরার জন্য পাঠান নাই। রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে হট্টগোল করার জন্য পাঠান নাই। রব্বে কারীম আমাকে একটা দাওয়াত নিয়ে পাঠাইছে, দাওয়াত দিয়ে পাঠাইছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলার পর রুকানা বলে, মুহাম্মদ বুঝতে পেরেছি তুমি ভয় পেয়ে গেছো, তাহলে তুমি আমার দেবতার পূজা করবা, আমার ভগবানের দেবতা চন্ড পূজা করবা। এক খোদার কলমা, এক খোদার পূজা করতে তুমি পারবা না। নবী কয়, রুকানা রে কি বলতে চাও? বলে, আমি বলতে চাই যেহেতু তুমি আমার কাছে পরাজয় মেনে নিচ্ছ, কারণ আমার সঙ্গে কুস্তি ধরতে রাজি হও নাই, তুমিও মুসলিম, তুমিও আমার দলভুক্ত হয়ে যাও। আমার নবী বলে, রুকানা রে আমি যদি তোমার সঙ্গে কুস্তি ধরি, যদি জয়লাভ করি, কথা দাও তুমি কালেমা পড়ে মুসলমান হবানি। রুকানা কয়, রুকানা ডাক ডেকে, মুহাম্মদ তুমিও কথা দাও, তুমি যদি আমার সঙ্গে কুস্তি ধরে পরাজয় হয়ে যাও, যদি তুমি পরাজয় বরণ করো, রোকানা ডাক দে বলে, রোকানা এ মুহাম্মদ তুমিও আমার দলভুক্ত হয়ে যাবে। আমার নবী বলে, আমি রাজি। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন, রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন। সাহাবীরা রাসূলের মুখের দিকে তাকাছে, রুকানার নাম শুনে মানুষের কাঁপন এসে যায়। তৎকালীন জামানার মধ্যে এত বড় কুস্তিবীর, এত বড় এত বড় মস্তান তৎকালীন জামানার মধ্যে আর কেউ ছিল না। কারণ এই লোকটার সঙ্গে রাসূলুল্লাহ কুস্তি ধরার জন্য রাজি হলো। আমার নবী কষ্ট পাবে। সাহাবীরা রাসূলুল্লাহর দিকে তাকায়া তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দি ডাক দে বলে, নবী গো আপনি এমন লোকের সঙ্গে কুস্তি ধরার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন, এই লোকটার সনে তো মক্কা মদিনার কোনো মানুষ কুস্তি ধরে পারে না, এই মানুষটার সামনে আপনি চুক্তি করলেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে শোন, আমার পাশে রব্বি কারীম আমার সাথে আছে, রব্বি কারীম জয় পরাজয়ের ফয়সালা দিব। জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার রব, এই নবী আমার সব, বলেন আল্লাহ নবী এই দমে দমে তারি গুণে তারি অনুভবে। আল্লাহ নবী আমার সব, বলেন আল্লাহ এই নবী এই বিশ্বভুবনে যা কিছু আছে সবই কমান্ড মানে মৌলাকে। এই বিশ্বভুবনের যা কিছু আছে শ্রদ্ধা করে নবীজিকে। এর কুল কায়নাতের নবী আমার, কুল কায়নাতের নবী আমার, নবীদের সরদার। আল্লাহ আমার রব, এই নবী আমার সব, বল আল্লাহ এই নবী আমার সব, বলো আল্লাহ এই নবী। মুসলমান কবির মনোযোগ, কথা অনেক লম্বা হয়ে যায়, ছেড়ে দিন। 12টা বাজতে চললো, প্রধান অতিথি আসবে, উনি আপনাদেরকে নিয়ে আখরি মোনাজাত দিবে। গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করবে, ফিলিস্তিনের জন্য দোয়া করবে, গোটা মাগুরা জেলার জন্য দোয়া করবে। মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো দিলের কান্না লাগা শোনো। কুস্তি শুরু হয়ে গেল, খেলা শুরু হয়ে গেল। বাসি দিল নেফরি, বাসি নাই। নবীজিকে যাইয়া রুকানার মনে মনে বড় টার্গেট, রাসূলকে একটা আছাড় মারবো জমিনের মধ্যে ধরে, এক আছাড়েই রাসূল শেষ হয়ে যাবে। কল্পনা জল্পনা করে রাসূলুল্লাহর সামনে যখন আগাইলেন, আমার নবীজি রুকানারে ধরিয়া এক হাত দিয়ে পা, এক হাত দিয়ে হাতখানা ধরে রুকানারে মাথার উপরে নিয়ে একটা আছাড় মারছে জমিনের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? যুবক দিলের কান্না লাগা
আসর রুকানা জমিনের মধ্যে পড়ে ছটপট ছটপট করা শুরু করেছে। নবী কয় রুকানারে দিবনি, আর একটা চাপ দিবনি। রুকানা কয় উঠতে পারি না রে। নবীজি হাত ধরে উঠায় দিলেন। কত মায়ার নবী আমার, হাত ধরে টানতে উঠাইলেন। রুকানারে কালেমা পড়, আর সময় নষ্ট করিস না, সময় শুধু হেলায় হেলায় ফুরাস না, কালেমা পড়, মুসলমান হয়ে যা। রুকানা কয় প্রথম সুযোগ গেছে, আর একটা সুযোগ আমারে দাও, এর আর একটা সুযোগ আমারে দাও। রাসূলুল্লাহ বললেন সুযোগ তোমারে দিলাম। দ্বিতীয়বার সুযোগ যখন তারে দেয়া হলো, রাসূলুল্লাহ তারে হাতখানা ধরে আবার মাথার উপরে নিয়ে আর একটা আছাড় মারলেন। এক আছাড়ে এবারে ছটপট করা শুরু করেছে। আমার নবীকে দিতাম নিয়ে আর একটা চাপ। কই রাসূল রে আমারে উঠান, আমি উঠতে পারি না, একা একা উঠতে পারি না। রাসূলুল্লাহ হাত ধরে উঠাইলেন। এবার রুকানা কয়, আমার নবী কয় রুকানা রে কালেমা পড়, মুসলমান হয়ে যায়। রুকানা কয় হুজুর দুইবার গেছে, আর একটা আবার আমার সুযোগ দেয়। রাসূলুল্লাহ কয় প্রস্তুতি নাও। প্রস্তুতি নেওয়া হলো। মায়ার নবীজি এবার মাথার উপরে নিয়ে আবার একটা আছাড় এবার মারছি, এবার একবারে শেষ। ইওর কতরাকতরি করে আর কয় মুহাম্মদ রে বাবা রে, আর আমি পারছি না। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি রুকানার গায়ে এত বল, এত শক্তি রে, তোমার বলের কাছে কোনো শক্তি কাজে লাগবে না। তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর পয়গম্বর। পৃথিবীর কেউ স্বীকার করুক আর না করুক, আমি করি। তাড়াতাড়ি আমার হাত ধরে উঠাও। আমার তো হাড্ডি মনে হয় গেছে, মাজা গেছে, আর জীবনে বাঁচতাম না। নবী হাত ধরে উঠাইলেন। উঠায় ডাক দে কয় রুকানা রে কালেমা কি পড়বি নি? কয় নবী গো আমি আর মুসলিম থাকতে চাই না, কারণ এত বড় কুস্তিবীর, আপনার কাছে পরাজয় মেনে নিলাম। আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে রুকানা কালেমা পড়ে নিছে, লা ইলাহা রুকানার ছেলে ইয়াজিদ ডাক দে বলে, মুহাম্মদ আব্বারে যত পরাজয় সহজ করছে, আব্বা তো বুড়া হয়ে গেছে, আমার লগে লাগো। আব্বারে তো পারছো, আমার লগে লাগো এডাম থাকলে। নবীজি কয় এ ইয়াজিদ পালাফালি করিস না, তুই কালেমা পড়তে নি। কয় আমারে পরাজয় করবে নি? আইতে না, কত উজ্জিন নিবা, এটা তো সহজ না। কয় এটা সহজ না, কিতা কইতে রে বা? রাসূলুল্লাহ কই তাহলে প্রস্তুতি হও। ইয়াজিদ প্রস্তুতি হয়েছে। ওজুদ গায়ে তো বল বসি বালা, যুবক মানুষ, ইয়ং মানুষ, আমার মতো না, এই আমার ভাইয়ের মতো। ভাই কিন্তু আমার দেখতে যদি মুরব্বী লাগে, তবু আমার সাথে বয়স কম। কথা বুঝেননি? আমার সাথে অনেক বয়স কম। কেন কথাটা না বললে নয় রে ভাই। ইয়াজিদ কয় আমি আপনার লগে লাগতাম। কয় লাগ। নবীজি একবার প্রথম দৌড়ে এত জোরে ছুড়িয়ে মারছে, ইয়াজিদ ছটপট ছটপট করা শুরু করছে একদম। এক আসারে কয় মুহাম্মদ আমার আর মারিস না। আমি মনে করছিলাম আব্বাস এটা আমার গায়ে বল বেশি। কথা বুঝেননি? আমার নবীজির হাতে হাত রেখে সঙ্গে সঙ্গে ইয়াজিদ মুসলমান হয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দূর থেকে এক ইহুদি দেখছে। ইহুদি দেখে দুই মস্তান, ইয়াজিদ এবং রুকানা, দুই মস্তান আরব মক্কা মদিনার সবচেয়ে বড় দুই পালোয়ান। ওরা জয় মেনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। পয়সা কে মুহাম্মদ আমার একটা কথা আছে। কয় কি কথা? কথাটা হলো আপনি তো এদেরকে পরাজয় মানালেন, কিন্তু আপনার হাতে আমারও তো কালেমা পড়তে মন চাচ্ছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে একটা গাছ দেখতেছেন, ওই গাছটাকে যদি আপনি ডাক দিলে চলে আসে আপনার কাছে, তাহলে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার কইতেননি? নবীজি বলতেছে, এ ইহুদি তুমি কি বলো? কয় দেখছো ওদের যারা মানে পরাজয় মানছেন গায়ে বল খাটাইয়া, এই হাঁটতেন না, ওই গাছটারে না কাইটা না উঠাইয়া একা কাইটা আসবো গাছটা আপনার এই পর্যন্ত, এইটা যদি পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। নবীজি বলেন আমার যাওয়া লাগবে না, আপনি গাছের কাছে চলে যান। যে বলেন যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আমার কথা না, আপনি যান। ইহুদি যে গাছের গাছ রে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে ওই নবীর কাছে যাইতে বলছে। গাছ
ডান দিকে একটা মোসর দিছে, বাম দিকে একটা মোসর, সামনে একটা পিছনে একটা মোসর দিয়া ওইটা হাঁটা শুরু করছে গাছ। জোরে বলেন না সুবহানাল্লাহ। গাছ গুটি 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 পায় আস্তে আস্তে যায় রাসূলুল্লাহর সামনে। এইকা কয় এ মুহাম্মদ, গাছ তো কি আশ্চর্য, কি জাদুকার রে, এত বড় জাদি, এত মোটা গাছ না কাইটা রাস্তা দিয়ে নামছে রে। আমার নবীজি কয়, ইহুদি কইতেছে হুজুর মানসি গাছটা গেছে, এবার আবার জাগায় দিয়ে দেন যদি পারেন, তাহলে বুঝবো আপনি কালেমা পড়বো, যদি আপনি ক্ষমতা আছে। রাসূলুল্লাহ বলেন তুমি যাও, যে গাছকে বলো, আমার বলা লাগবে না, তুমি গাছকে বলো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তোমার নির্দিষ্ট জায়গায় যেতে বলছে। গাছের কাছে যে ইহুদি বলে, এ গাছ, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তোমাকে নির্দিষ্ট গাছের কাছে তোমার জায়গায় যেতে বলছে। গাছটা আবার ডান দিক বাম দিক একটা বছর দিয়া আবার গুটি গুটি ভাই আস্তে আস্তে করে নির্দিষ্ট জায়গায় চলে গেছে। আমার নবীজি, ওই মুসলমান শোনো, ইহুদি দেখে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। এরকম অসংখ্য মজেজা, অসংখ্য কেরামতি রাসূলুল্লাহর আছে। এই আলোচনার মধ্যে যদি আমরা রাত কাটিয়ে যাই, অনেক রাত চলে যাবে। আমি গুনাহগার, আমি আগেই বলেছি আগামীকাল আমার নওগাঁ প্রোগ্রাম, পরের দিন আবার চুয়াডাঙ্গা, পরের দিন আবার আপনার সেই কুমিল্লা। এইরকম কুরবানির ঈদ পর্যন্ত একদিনের ভিতর ফাঁকা নাই, প্রতিনিয়ত মাহফিল। কাল পরশুদিন কাছে দুইটা এবং দুইটা একটা করে প্রোগ্রাম মাগুরার জমিনে। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই, আপনাদের কাছে আমি বড় না। আপনাদের পায়ের ধুলা আমার মাথার টুপি বানাই নিতে পারি, আপনাদের পায়ের ওই ধুলাগুলো আমার কাছে সুরমা, আমি চোখে লাগাইতে পারি, কারণ আপনার আমার জাতি ভাই, আপনার আমার দেশি ভাই।